আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আম্মা বা'দ। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে অনেক অনেক মোবারকবাদ জানিয়ে শুরু করছি আমাদের প্রতিদিনের নিয়মিত আয়োজন মাহে রমজানকে কেন্দ্র করে আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত আলোর পথে সিজন 5। আলহামদুলিল্লাহ, প্রতিদিনই আমরা কোনো না কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করবার চেষ্টা করি, যাতে করে আমরা সবাই মিলে কিছু শিখতে পারি, জানতে পারি, বুঝতে পারি, পরিশেষে তার উপর আমল করতে পারি বা আমাদের জীবনে তার বাস্তবায়ন ঘটাতে পারি। মাহে রমজান আমাদের কাছে অনেক বার্তা নিয়ে এসছে, অনেক কিছু শিক্ষা দিচ্ছে এবং আমাদেরকে প্রশিক্ষিত করে তুলছে। আমরা যদি খেয়াল করি তাহলে দেখব যে এই রমজানের মাঝে এমন অনেক কিছু আছে যা হয়তো আমরা চিন্তা করিনি, আমাদের অগোচরেই আমরা সেই ভালো কাজগুলো করি। তার মধ্যে একটি হলো সমাজ কল্যাণমূলক কাজ। আপনি যে একজনকে ইফতার করাচ্ছেন, আপনি দৌড়ে ছুটে গিয়ে আরেকজনকে ধরছেন, কাউকে সহযোগিতা করছেন। আমরা অনেক সময় রাস্তাঘাটে দেখি যে ইফতারের সময় কিছু ভাইয়েরা এসে যে সকল গাড়িতে অনেকে বসে আছেন, ইফতার নেই, ছুটে গিয়ে তাদেরকে ইফতার করাবার চেষ্টা করছেন। এই যে চমৎকার কিছু কাজের সম্মিলন এই রমজানে হয়, যেটা অন্য সময় আমরা দেখি না, এর মাধ্যমে কিন্তু এই রমজান আমাদেরকে শিক্ষা দেয় সবসময় ভালো কাজ করতে থাকো। প্রিয় দর্শক, আজকে রমজান ও সমাজ কল্যাণ এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা শুনব। এ ব্যাপারে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে আজকে আমন্ত্রিত অতিথি হয়ে এসছেন আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসির সুপারভাইজারি কমিটির মুরাকিব এবং বিশিষ্ট গবেষক মোহতারাম শাহাদাত হোসেন। মোহতারাম, আপনাকে অনেক অনেক মুবারকবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি কেমন আছেন? আল্লাহ ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। বারাকাল্লাহু ফিক। আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি আমাদের মাঝে এসেছেন। আজকে আমরা যে ব্যাপারটি নিয়ে কথা শুনবো আপনার, তা হলো যে আমরা কিন্তু অনেকেই বুঝি না যে আমি অনেক ভালো কাজ করছি রমজানকে কেন্দ্র করে, এবং এই ক্ষেত্রে আমরা সমাজের কল্যাণ করছি, আমরা মানুষের মানব কল্যাণে এগিয়ে এসেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই হাদিসটা মনে পড়ে, খয়রুন নাস মান ইয়ানফাউন নাস, যে তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ এবং সবচেয়ে উন্নত মনের মানুষ হলেন তিনি যিনি সমাজের কল্যাণ করেন, মানুষের কল্যাণ করেন। তো আলহামদুলিল্লাহ, আপনি যদি একটু ধরিয়ে দেন যে আমরা এই রমজানের মাধ্যমে কি কি সমাজ কল্যাণে কিছুটা আমরা আমাদের পার্টিসিপেশন থাকে এবং কিভাবে আমরা এই ভালো কাজগুলো করছি, যদি একটু বলেন। জি, শুকরিয়া মোহতারাম, আপনি ভালো একটা বিষয়ে কথা বললেন। সেটা হলো ঈমান এবং সমাজ কল্যাণ। দুটা কিন্তু বডি থেকে যেরকম রূহটা বের করা যায় না, আলাদা করা যায় না, আসলে আমাদের ঈমানের সাথে সমাজ কল্যাণের কাজগুলো থেকে একটা থেকে আরেকটা কিন্তু ডিটাচড করার কোনো সুযোগ নেই। এই জন্য আমরা যদি তাকাই, এই মাহে রমজান আল্লাহ তাআলা আমাদেরকে মুত্তাকি হওয়ার জন্য নির্দেশ দিলেন, মুত্তাকি বানানোর জন্য সিয়াম ফরজ করেছেন। আর মুত্তাকিদের জন্য, মুত্তাকিদের অন্যতম একটা বৈশিষ্ট্য হলো সমাজ কল্যাণকামী হওয়া, অপরের কল্যাণকামী হওয়া। হলেই তখন তিনি মুত্তাকি হতে পারবেন, এবং এটা মুত্তাকিদের জন্য অন্যতম বৈশিষ্ট্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজান মাসটাকে তিনি যে ঘোষণা দিলেন, তিনি বললেন হুয়া শাহরুল মুআসাত, এই রমজানটা হলো সহমর্মিতার মাস। এই হাদিসের শেষ অংশে তিনি বললেন ওমান খাফফাফা আম মামলুকিহি গফারাল্লাহু আতাকাহু মিনান নার, যে নাকি তার অধীনস্থদের কাজকে সংক্ষেপ করে দেবে, হালকা করে দেবে, আল্লাহ তার গুনাহ মাফ করবেন, জাহান্নাম থেকে মুক্তি দেবেন। তো আলহামদুলিল্লাহ, এই রমজান মাসে আমরা দেখি সহমর্মিতা কিভাবে হয়, একজন আরেকজনকে কিভাবে সহযোগিতা করে। এক নম্বর সহযোগিতা যদি আমরা দেখি, আমরা এখান থেকে শিক্ষা পাই। ভোরবেলায় তিনি সাহারি খাওয়ার জন্য উঠেছেন, কিন্তু উনিও চাচ্ছেন আরেকটা ভাই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য তিনিও আল্লাহর বিধান ফরজ সিয়াম যেন পালন করতে পারেন, এই জন্য তাকে ডেকে উঠায় নিয়ে আসেন। সালাতের ক্ষেত্রে তাকে নির্দেশ দেন। তিনি কিন্তু সমাজ কল্যাণ, অর্থাৎ আরেকজনের কল্যাণ কামনা করা, এটাই হলো আসলে মূলত সমাজ কল্যাণ। সমাজের কল্যাণে, মানুষের কল্যাণে কোনো কার্যকরী ভূমিকা রাখা, এটা মূলত সমাজ কল্যাণ। আমরা যদি তাকাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন যে ইন্নাদ-দীনা আন-নাসীহা, দিনটাই হলো কল্যাণ কামনা। সুবহানাল্লাহ, তিনি একবার বলেন নাই, তিনবারই একই হাদিসের মধ্যে তিনবার এই শব্দটা উল্লেখ করেছেন। সিয়ামের উদ্দেশ্য হলো বান্দাকে মুত্তাকি বানানো।
আমরা যদি কোরআনের সূরায় বাকারার 177 নম্বর আয়াতের দিকে তাকাই, আল্লাহ তাআলা এই আয়াতে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন ওয়া আতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনাস সাবিল ওয়াস সাইলিন ওয়া ফির রিকাব ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন যে কল্যাণ তো আছে, আল্লাহ, পরকাল, ফেরেশতা, এর প্রতি ঈমান আনা। তারপরে কল্যাণ রয়েছে যে তার নিজের সম্পদ দান করে। সুবহানাল্লাহ। সম্পদের প্রতি ভালোবাসা থাকা সত্ত্বেও, সম্পদের প্রতি মোহ আকর্ষণ থাকা সত্ত্বেও নিকটাত্মীয়কে দেয়, এতিমকে দেয়, মিসকিনদেরকে দেয়, এবং যারা নাকি ভিক্ষুক, ওয়াসাইলিন, যারা ভিক্ষুক আছে তাদেরকে দেয়, এবং দাস মুক্তিতে দেয়। তো এবং যারা সব সময় সকলের দানের ক্ষেত্রে যে নাকি তিনি অ্যাডভান্স থাকেন, ওয়াসাইলিন ফির রিকাব ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত। আল্লাহ তাআলা এই আগে সমাজ কল্যাণমূলক কাজগুলোর কথা বলার পরে এই আয়াতের মধ্যে সালাত এবং যাকাতের কথা বলেছেন। তার মানে আল্লাহ তাআলা গুরুত্ব দেওয়ার ক্ষেত্রে এখানে সালাত এবং যাকাতের আগে এই বিষয়গুলোকে আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন যেন আমরা এই কাজগুলো করি। নরমালি আমরা যদি দেখি একজন মুসলমান আরেকজন মুসলমানের উপর, আল্লাহ রাসূলের হাদিস 6টা হক, ইয়াউদুহু ইযা মারিদা, অসুস্থ হলে তিনি শুশ্রূষা করবেন, সেবা করবেন, ওয়া ইউসাল্লিমু ইযা লাকিয়া, সাক্ষাৎ হলে তিনি সালাম দিবেন, ওয়া ইউজিবুহু ইযা দাআ, যখন তিনাকে কোনো কাজের ব্যাপারে, ভালো কোনো কাজের ব্যাপারে যখন তোমাকে আহ্বান করবেন তিনি তার ডাকে সাড়া দিবেন। এইভাবে ওয়ায়ানসাহু লাহু গাবা আও শাহিদা, এই যে তিনি উপস্থিত থাকুক অনুপস্থিত থাকুক তার জন্য সবসময় কল্যাণ কামনা করা, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষাই দিলেন। শুধু শিক্ষা দেন না, বরঞ্চ আমাদের ঈমানটাই পরিপূর্ণ হবে না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বু লিআখি মা ইউহিব্বু লিনাফসি, তোমার নিজের জন্য যা পছন্দ করা এটা আরেকজনের জন্য, আরেকটা ভাইয়ের জন্য পছন্দ না করা পর্যন্ত আমার ঈমানে কামেল হবে না, ঈমান হবেই না। তাহলে সুতরাং এই যে সমাজ কল্যাণ, আল্লাহ তাআলা তো বললেন ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা কল্যাণ কাজে একজন আরেকজনকে সহযোগিতা করো, তাকওয়ার কাজে একজন আরেকজনকে সহযোগিতা করো। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আল্লাহ তাআলা আমাদেরকে এমনভাবে নির্দেশ দিলেন যে তোমাদেরকে বের করা হয়েছে লিন-নাস আই লিনাফআইন-নাস, মানুষের কল্যাণের জন্য। তাহলে আমাদের এই অ্যাক্টিভিটিসগুলো, বায়াতু, একটা হাদিসের মধ্যে আছে বায়াতু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ওয়ান নুসহি লিকুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলমানের জন্য কল্যাণ কামনা করা, এটার উপর আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বায়াত গ্রহণ করেছি। তার মানে আমি ঈমান, ইসলাম, দ্বীন, এটা আমার পরিপালনের সাথে ইবাদত যেগুলো আছে এগুলো আমার করতেই হবে, কিন্তু এটার সাথে এই সমাজ কল্যাণের কাজগুলো আমাকে আবশ্যকভাবে করতে হবে। এটার সাথে যখনই ম্যাচ হবে তাহলে আমার ঈমানটা পরিপূর্ণ হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হেরা গুহায় তিনি ধ্যানমগ্ন, তিনি সেখানে ইবাদত করছিলেন, ভাবছিলেন সমাজকে কিভাবে চেঞ্জ করা যায়, শান্তি আনয়নের ক্ষেত্রে কিভাবে কাজ করা যায়, তিনি চিন্তামগ্ন। এই অবস্থায় জিবরাইল আলাইহিস সালাম এসে তাকে বললেন ইকরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মা আনা বিকারিইন, আমি তো পড়তে জানি। আপনার এই কথা থেকে যেটা আসছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীপ্রাপ্তর আগ থেকেই সমাজের কল্যাণ, মানুষের কল্যাণ, এগুলো নিয়ে তিনি বিশদ চিন্তা করেছেন, যে কারণে আমরা হেলফুল ফুজুলের সেই ইতিহাসও জানি। এ প্রসঙ্গে আরও কিছু কথা শুনবো ইনশাআল্লাহ একটা বিরতির পরে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত আলোর পথে। আমরা আজকের পর্বে খুব গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে কথা শুনছি মোহতারামের কাছ থেকে, তা হলো যে এই রামাদান আমাদেরকে কিভাবে সমাজ কল্যাণে উদ্বুদ্ধ হতে শেখায়
এবং একজন ভালো মানুষ করে। এ প্রসঙ্গে আরও কথা শুনবো বিরতির পর। আমাদের সাথেই থাকুন। মহান সৃষ্টিকর্তার ইবাদত দিয়ে শুরু, তারপর তার সৃষ্টির সেবা। সময়ানুবর্তী, সৎ, দায়িত্বশীল, পরোপকারী আর বিশ্বস্ত হিসেবে তিনি সব সময়ের অনুপ্রেরণা। বাবা চেয়েছিলেন ছেলে হবে ব্যাংকার। বাবার বিশ্বাসকে লালন করে সেবাটাই আদর্শ করে নিলাম। চেয়েছি হিসাবের এই কঠিন জীবনটাকে একটু সহজ করে একসাথে চলতে। যে কোনো প্রয়োজনে সময়ের সেরা ব্যাংকিং নিয়ে আপনার সাথে আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি, সর্বদাই শরিয়া। বিরতির পর আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা দেখছেন আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত আলোর পথে। আমরা আজকের পর্বে গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে কথা শুনছি মোহতারাম শাহাদাত হুসাইনের কাছ থেকে, আর তা হলো রমাদান ও সমাজ কল্যাণ। এ প্রসঙ্গে আপনি বলছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু হেরা পর্বতের সেই গুহায় তিনি সমাজের শান্তি, শৃঙ্খলা, মানুষের কল্যাণ এগুলো নিয়ে চিন্তা করার জন্য সেখানে অবস্থান করতেন। জি, আপনি ঠিক বলেছেন। সেটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় সমাজকে কিভাবে উন্নয়ন করা যায়, অপসংস্কৃতি, অন্ধকার, জুলুম, পারস্পরিক হত্যা, ধর্ষণ, এই বিষয়গুলো এবং সমাজের মানুষ মানে আল্লাহকে বাদ দিয়ে অন্য মাখলুকের পূজা শুরু করছিলে, এখান থেকে মানুষকে কীভাবে বিরত রাখা যায়, বিষয়গুলো নিয়ে তিনি ধ্যানমগ্ন ছিলেন, পরিকল্পনা করছিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রসুলের কাছে আসলেন এবং তিনি বললেন, ইকরা, পড়ো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, মা আনা বিকারি, আমি পড়তে জানি না। তিনবার বলার পরে চতুর্থবার তিনি আয়াত, আমরা সবাই এটা সর্বপ্রসিদ্ধ সূরা আলাকের প্রথম 5টি আয়াত, তিনি বাড়িতে গেলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে তিনি যাওয়ার পরেই বলতেছেন, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে চাদর দিয়ে আবৃত করো, ডেকে দাও, আমার ভয় লাগছে, কম্পন আসছে। আল্লাহ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে চাদর দিলেন। পরে সুস্থ মস্তিষ্কে জিজ্ঞেস করলেন ঠান্ডা হওয়ার পরে যে আপনার কি হয়েছিল। তখন তিনি বিস্তারিত ঘটনা বললেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে সান্ত্বনা দিচ্ছিলেন, ওয়াল্লাহ, আল্লাহর কসম, লা ইউযিকাল্লাহু আবাদা, আল্লাহ তাআলা আপনাকে তো কখনো অপমানিত, লাঞ্ছিত করবেন না। কারণ আপনি এমন কিছু কাজ করেন, যেই কাজ করে তাকে কখনো অপমানের শিকার হতে হয় না। কাজগুলো ইন্নাকা লা তাসিলুর রাহমা, আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন। ওয়া তাহমিলুল কাল্লা, যার কোনো কিছু বোঝা বহন করার মতো কিছু নাই, আপনি যার কোনো কর্মক্ষম অথবা কোনো কাজ করার, কোনো অর্থ ইনকাম করার ব্যবস্থা নাই, তার বিষয়গুলো আপনি দেখশুন করেন, তার সমাধান করে দেন। অতুকসিবুল মাদুম, যার কোনো উপার্জন নাই, আপনি তার উপার্জনের ব্যবস্থা করে দেন। অতকরে উদ্দয়ীব, আপনি মেহমানের মেহমানদারি করেন। তো যে সমাজ কল্যাণমূলক কি কাজগুলো করবে, আল্লাহ তাআলা তাকে অবদস্ত করে না। আমরাও দেখি যখন সমাজের মধ্যে আরও 10 জন মানুষের কল্যাণের কথা বলেন, এমপি সাহেব বলি, মন্ত্রী সাহেব বলি, চেয়ারম্যান বলি, অথবা যারা সমাজ কল্যাণকামী, তিনারা 10 জনের সমাজ কল্যাণের কথা বলেন ঠিক, কিন্তু 10 জনের কল্যাণ হওয়ার আগে আল্লাহ তাআলা তার নিজের কল্যাণটা দেন। তো এটা একটা সুন্দর, এই রমজান আমাদেরকে শিক্ষা দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই হাদিসটি শাবানের শেষ দিনে তিনি উপস্থাপন করলেন, তার মধ্যে বললেন, মান ফাত্তারা সায়মান কানা লাহু মাগফিরাতাল লিযুনুবি, কেউ যদি সায়েমকে ইফতার করান তাহলে তার গুনাহ মাফ করেন। ওয়াইদ রাকাবাতিহি মিনান নার, তাকে জাহান্নাম থেকে মুক্তি দেন। ওয়া কানা লাহু মিসলু আজরিহি মিন গায়রি আন ইউনতাকাসা মিন আজরিহি শাই, এবং সায়েমের গুনার সওয়াবের মধ্যে কোনো কমতি না করেই আসলে যিনি ইফতার করালেন তাকেই সওয়াব দেন। সাহাবায়ে কেরাম তো প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, লাইসা কুল্লুনা নাজিদু মা নুফাত্তিরু বিহি সায়িম, আপনি যে এই রোজাদারকে ইফতার করাইলে এই সওয়াবের কথা বললেন, এগুলো তো আসলে আমাদের সামর্থ্যের ভিতরে নাই। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইউতিল্লাহু হাযা সাওয়াবা মান ফাত্তারা সায়িমান আলা মাযাকাতি লাবান আও তামরাতিন আও শুরবাতিন মিম্মা, আমি তোমাদেরকে যে মানে সওয়াবের কথা বলছি, এটা হলো ওই ব্যক্তির জন্য যিনি কেন রোজাদারকে শুধু একটু দুধ দিয়ে অথবা একটু পানি দিয়ে অথবা একটা খেজুর দিয়ে ইফতার করায়। ওমান আসবাহা সায়মান, কিন্তু কেউ যদি রোজাদারকে পেট পুড়িয়ে আসুদা মিঠিয়ে তৃপ্ত সহকারে খাওয়ায় দেয়,
তাহলে তো তার জন্য হলো ঘোষণা হলো সাকাহুল্লাহু মিন হাউদি শুরবাতান লা ইয়াজমু হাত্তা ইয়াদখুলাল জান্নাহ, তাকে আল্লাহ হাউজে কাউসার থেকে পানি পান করাবেন, জান্নাতে যাওয়া পর্যন্ত আর পিপাসা লাগবে না। এই রমজান তো সেই রমজান যেই মাসে গরিবদের জন্য, মিসকিনদের জন্য খাবারের ব্যবস্থা আল্লাহর রাসূল সদকায়ে ফিতরের মাধ্যমে করেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিতরে তুহরাতাল লিস-সাইমি মিনাল লাগবি ওয়ার রাফাত ওয়া তু'মাতাল লিল মাসাকিন। সদকায়ে ফিতর আবশ্যক করেছেন, উদ্দেশ্য পাপাচার এবং দুর্বলতা অথবা যদি কোনো মিসলিড যদি কোনো কাজ হয়ে থাকে, আনলফুল কোনো কাজ থাকে, সিয়াম পালন করতে গিয়ে যথাযথ হয় নাই, এখান থেকে আল্লাহ মুক্তি দিবেন যাকাতুল ফিতরের মাধ্যমে। আরেকটা হলো মিসকিনদের খাবারের ব্যবস্থা। আমরা আজকে সমাজ কল্যাণ বুঝি কি? গরিব মানুষকে সাহায্য সহযোগিতা করা, এতিমকে সাহায্য সহযোগিতা করা, অসহায়দের সাহায্য সহযোগিতা করা, বৃদ্ধ মানুষের সাহায্য সহযোগিতা করা এবং সমাজের কোনো কল্যাণে এই বিষয়গুলো দেখা। ইসলাম তো টোটালটা, এই সবগুলোকে কেন্দ্র করে ইসলাম টোটাল মানুষের কল্যাণের জন্য কাজ করে। যেমন ইয়াতিম, মিসকিন, অসহায়, বিধবা, মা বাবা, বৃদ্ধ লোক। আমরা আজকে বৃদ্ধাশ্রমে যাই, বৃদ্ধাশ্রমে তো যাওয়া প্রয়োজন নেই। যদি কোনো মুসলমান ইসলামের বিধানগুলো যদি মানেন, তার বৃদ্ধ মা বাবাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে মা বাবার পদতলে জান্নাতের কথা বলছেন এবং মা বাবার খেদমতের কথা, আল্লাহর ইবাদতের পরে কথা বলেছেন, এগুলো যদি মানা হয় তাহলে আমাদের বৃদ্ধাশ্রম আসলে লাগবে না। আনা কাফিলুল ইয়াতিম ফিল জান্নাতে কাহাতাইন। ইয়াতিম যে লালন পালন করবে আল্লাহ রাসূলের সাথে তিনি জান্নাতে একসাথে বসবাস করবেন। সুবহানাল্লাহ। শেখ অনেক অনেক ধন্যবাদ। অনেকগুলো বর্ণনা আপনি নিয়ে এসেছেন এবং আলহামদুলিল্লাহ কোরআন এবং সুন্নাহর অনেকগুলো কথা এবং নির্যাসগুলো আপনি তুলে ধরার চেষ্টা করেছেন যে আসলে রমজানকে কেন্দ্র করে কিভাবে আমরা মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি বা আল্লাহ তাআলা আমাদেরকে প্রশিক্ষিত করছেন। এর সব কিছুর নেপথ্যে হলো, আমি মনে করি যে সেই আয়াত কুনতুম খায়রা উম্মাহ, যে আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, কিন্তু শ্রেষ্ঠত্ব দেওয়ার পরে ধরে রাখার জন্য সেই ক্ষেত্রে আমাদের যোগ্যতার প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যোগ্য করে তুলছেন। তো এই যোগ্যতার ভিত্তিটা যেই সকল বিষয়ের উপর প্রতিষ্ঠিত, তার মধ্যে একটা হলো মানুষের কল্যাণে ব্রত হওয়া, আর সেটাই আমরা রমজান থেকে পাচ্ছি। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের মাঝে সময় দেওয়ার জন্য। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং আল আরাফা ইসলামী ব্যাংক নিবেদিত আলোর পথে কর্তৃপক্ষকেও ধন্যবাদ। আল্লাহ তাআলা উত্তম প্রতিদান দান করুন এবং আমাদেরকে সমাজ কল্যাণের এই কাজগুলোতে ঈমানের সাথে, আল্লাহর এই দ্বীনের সাথে এই কাজগুলোকে আমাদেরকে আপহোল্ড করে নিজেরা সমাজে প্রতিষ্ঠিত করার এবং কাজ করার জন্য আমাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দান করুক এবং আমাদের দর্শকবৃন্দ যারা আমাদেরকে যেখান থেকে দেখছেন তাদের সকলকে এই কাজের সাথে আল্লাহ অন্তর্ভুক্ত করে দেখ। আমিন। অনেক ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমরা খুব চমৎকার একটি কথা শুনলাম আজকে। সেটা হলো যে সমাজ কল্যাণে আমাদের যে অবদান রাখার দরকার, হয়তো আমরা অনেকে বুঝতে পারি না বা উপলব্ধি করতে পারি না, কিন্তু রমজান আমাদেরকে দেখিয়ে দিচ্ছে, পাশাপাশি শিখিয়ে দিচ্ছে যে আমাদের কি কি করা উচিত, কি কি করতে হবে। রমজান এসছে 1 মাসের জন্য, কিন্তু বাকি 11 মাস এর উপর আমরা কিভাবে থাকব তার জন্যই প্রশিক্ষণ। তাই আসুন মাহে রমজানের প্রতিটা শিক্ষাকে আমরা উপলব্ধি করি এবং আমাদের জীবনে বাস্তবায়ন করে একটা পরিকল্পনা করে আমরা দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে এগিয়ে যাওয়ার চেষ্টা করি, যাতে করে আমি একজন এমন মানুষ হতে পারি যে মানুষের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুমি এমন মানুষ হও যাতে করে মানুষ কেবল তোমাকে নিয়ে কল্যাণের চিন্তা করতে পারে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আমিন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, বিদায় নেব। তার আগে আপনাদের জন্য আমাদের আজকের প্রশ্ন। আমরা আজকের পর্বে একটা হাদিস বলেছিলাম, যে হাদিসে তুলে ধরবার চেষ্টা করা হয়েছে, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজন সমাজের শ্রেষ্ঠ মানুষ তিনি যার ভেতরে একটি গুণ থাকে। সেই গুণটি কি? যদি আপনি উত্তরটি জেনে থাকেন
এবং আমি মনে করি আমাদের এই আয়োজনটি দেখলে আপনি জেনে যাবেন ইনশাআল্লাহ। তাহলে সঠিক উত্তর লিখে আমাদের আজকের এই আয়োজনের নিচে আপনি ইনবক্সে দিয়ে দিতে পারেন, সাবমিট করে দিতে পারেন। আমরা ইনশাআল্লাহ তাআলা লটারির মাধ্যমে একজন বিজয়ীকে সৌজন্য পুরস্কার দেব আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসির সৌজন্যে। আজ তাহলে এ পর্যন্ত ইনশাআল্লাহ আমরা শেষ করছি। আর শেষ করার পরেই আপনাদের জন্য আমাদের আরও একটা নিবেদন আছে, আর তা হলো বিশ্বজুড়ে মসজিদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চামলিজা মসজিদ। চামলিজা মসজিদ তুরস্কের ইস্তাম্বুলের এশীয় অংশে অবস্থিত। একাধারে আধুনিক স্থাপত্যের বিস্ময়, প্রকৌশল দক্ষতার শ্রেষ্ঠ উদাহরণ এবং ইসলামী সংস্কৃতির এক অনন্য উদাহরণ। 2019 সালে উদ্বোধন করা এই মসজিদ তার বিশালতা, নান্দনিক সৌন্দর্য এবং আধ্যাত্মিক পরিবেশের জন্য বিশ্বব্যাপী প্রশংসিত। এটি শুধু তুরস্কের গর্ব নয়, সমগ্র মুসলিম বিশ্বের জন্য এক অনন্য স্থাপত্যিক নিদর্শন। 2013 সালে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ানের উদ্যোগে এই মহৎ প্রকল্পের সূচনা হয়। উদ্দেশ্য ছিল এমন একটি মসজিদ নির্মাণ করা যা ঐতিহ্যবাহী ইসলামী স্থাপত্যকে আধুনিকতার সঙ্গে মিশিয়ে এক নতুন মাত্রায় নিয়ে যাবে। নির্মাণ কাজে ব্যয় হয়েছিল প্রায় $110 মিলিয়ন এবং 6 বছরের নিরলস প্রচেষ্টার পর 2019 সালে 3 মে এটি উদ্বোধন করা হয়। আজ এটি তুরস্কের ইসলামী ঐতিহ্য ও আধুনিক স্থাপত্যের এক যুগান্তকারী মেলবন্ধনের প্রতীক। মসজিদের স্থাপত্য পরিকল্পনা অত্যন্ত ব্যতিক্রমী। নকশা করেছেন 2 তুর্কি স্থপতি বাহার মিজরাক ও হায়রি কিরাতলি। তাদের হাতে এই মসজিদ পরিণত হয়েছে এক বিস্ময়কর শিল্পকর্মে, যেখানে বিশালতা, সৌন্দর্য ও প্রকৌশল দক্ষতা একসঙ্গে মিশে গেছে। এর কেন্দ্রীয় গম্বুজটির ব্যাস প্রায় 72 মিটার বা 236 ফুট এবং উচ্চতা 72 মিটার, যা ইসলামের 72টি সুফি তরিকার প্রতীক হিসেবে বিবেচিত হয়। ঐতিহ্যবাহী ইসলামী স্থাপত্য রীতিকে আধুনিক ব্যাখ্যার মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে এই গম্বুজে, যা মসজিদটিকে এক অনন্য বৈশিষ্ট্য প্রদান করেছে। মসজিদে রয়েছে 6টি সুউচ্চ মিনার, প্রতিটির উচ্চতা 107.1 মিটার বা 351 ফুট। এটি 1071 সালের ঐতিহাসিক মালাজাগিরাত যুদ্ধের প্রতি শ্রদ্ধা জানিয়ে তৈরি করা হয়েছে, যে যুদ্ধে সেলজুক তুর্কিরা বাইজেন্টাইন সাম্রাজ্যকে পরাজিত করে আনাতোলিয়ায় ইসলামের ভিত্তি স্থাপন করেছিল। মিনারগুলোর গায়ে সূক্ষ্ম কারুকাজ ও ইসলামী ক্যালিগ্রাফির নিখুঁত কাজ করা হয়েছে, যা স্থাপত্যের শৈল্পিক সৌন্দর্যকে আরও সমৃদ্ধ করেছে। চামলিজা মসজিদের প্রধান প্রার্থনা কক্ষ অভূতপূর্ব বিশাল, যেখানে একসঙ্গে প্রায় 63,000 মুসল্লি নামাজ আদায় করতে পারেন। আভ্যন্তরীণ নকশায় ব্যবহৃত হয়েছে মার্বেল পাথর, সোনালী কারুকাজ ও ইসলামিক ক্যালিগ্রাফি, যা মসজিদের পরিবেশকে এক শৈল্পিক ও আধ্যাত্মিক মাত্রা দিয়েছে। এর মেঝেতে ব্যবহৃত মার্বেল সংগ্রহ করা হয়েছে তুরস্কের বিভিন্ন অঞ্চল থেকে, যা পুরো স্থাপনাটিকে আরও অভিজাত করে তুলেছে। প্রার্থনা কক্ষের ছাদে ঝুলছে এক বিশাল সোনালী ঝাড়বাতি, যা ইসলামী শৈলীর নিখুঁত প্রতিফলন ঘটিয়ে আভ্যন্তরীণ পরিবেশকে মনোমুগ্ধকর করে তুলেছে। মসজিদটির অন্যতম আকর্ষণ এর আলোকসজ্জা। গম্বুজ ও দেয়ালে থাকা অসংখ্য জানালা দিয়ে প্রবাহিত প্রাকৃতিক আলো দিনের বিভিন্ন সময়ে মসজিদের আভ্যন্তরীণ সৌন্দর্যকে নতুনভাবে প্রকাশ করে। এই আলো আধারের খেলা মসজিদের শৈল্পিক বৈশিষ্ট্যে যোগ করেছে এক অনন্য মাত্রা, যা দর্শনার্থীদের এক আধ্যাত্মিক অভিজ্ঞতার মধ্যে দিয়ে নিয়ে যায়। আভ্যন্তরীণ নকশায় ইসলামী শিল্পকলার দৃষ্টিনন্দন উপস্থিতি লক্ষ্য করা যায়। দেয়াল ও ছাদ জুড়ে রয়েছে নান্দনিক ক্যালিগ্রাফি, যেখানে আল্লাহ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং প্রথম 4 খলিফার নাম উৎকীর্ণ করা হয়েছে। এই ক্যালিগ্রাফিগুলো মসজিদটিকে শুধু ধর্মীয় গুরুত্বই দেয়নি, বরং এক অনন্য শৈল্পিক মহিমা তুলে ধরেছে। মেঝে ও দেয়ালে ব্যবহৃত হয়েছে বিভিন্ন রঙের মার্বেল,
যা প্রাকৃতিক সৌন্দর্যকে আরও ফুটিয়ে তুলেছে। সোনালি ঝাড়বাতি ও সূক্ষ্ম কারুকাজ করা অলঙ্করণ মসজিদের আভিজাত্যকে বহুগুণে বৃদ্ধি করেছে। এছাড়াও রয়েছে সুবিশাল কমপ্লেক্স, ইসলামের ইতিহাস ঐতিহ্য সংরক্ষণের জন্য 11,000 বর্গফুটের চোখ ধাঁধানো মিউজিয়াম ও আর্ট গ্যালারি, সুপরিসর লাইব্রেরি ও 1,000 সিট বিশিষ্ট বিশাল হলরুম। এছাড়াও মসজিদের ভেতরে 3,500 গাড়ি পার্কিং করার ব্যবস্থা রয়েছে। চামলিজা মসজিদ শুধু ইস্তাম্বুলের নয়, তুরস্কের অন্যতম একটি আকর্ষণীয় স্থান। রাতের বেলায় এই মসজিদের সৌন্দর্য বহুগুণ বেড়ে যায়। মসজিদের বারান্দা ও জানালা থেকে পুরো ইস্তাম্বুল শহরের দৃশ্য এক নজরে দেখা যায়, যা পর্যটকদের মুগ্ধ করে। পাশ দিয়ে বয়ে যাওয়া বসফরাস প্রণালী রাতের আলোয় আরও বেশি সুন্দর দেখায়। ইস্তাম্বুলের আয়া সোফিয়া, নীল মসজিদ এবং চামলিজা মসজিদের মতো বিখ্যাত মসজিদগুলো এই শহরের সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলেছে। চামলিজা মসজিদ শুধু একটি ধর্মীয় স্থান নয়, এটি তুরস্কের জাতীয় পরিচয় বহন করে এবং এর ধর্মীয়, সাংস্কৃতিক ও রাজনৈতিক গুরুত্ব অনেক। দেশি বিদেশি পর্যটকদের জন্য এটি একটি অন্যতম দর্শনীয় স্থান। মসজিদের প্রশস্ত প্রাঙ্গণ এবং বিশাল নামাজের স্থান মুসল্লিদের জন্য এক শান্তিপূর্ণ ও আধ্যাত্মিক পরিবেশ তৈরি করে, যা ইবাদতের অভিজ্ঞতাকে আরও গভীর করে তোলে। এই মসজিদ ইসলামী ইতিহাস, সংস্কৃতি এবং আধুনিক স্থাপত্যের এক অপূর্ব নিদর্শন। এর সৌন্দর্য, বিশালতা এবং আধ্যাত্মিক পরিবেশ দর্শনার্থীদের মনে স্থায়ী ছাপ ফেলে। এখানে এসে মুসলমানরা ইসলামের ঐতিহ্য এবং আধ্যাত্মিকতার গভীর ছোঁয়া অনুভব করেন। চামলিজা মসজিদ শুধু একটি স্থাপনা নয়, এটি তুরস্কের ইতিহাসের জীবন্ত সাক্ষী, যা সত্যের প্রতীক হিসেবে চিরকাল টিকে থাকবে।